নবী কোনো মানুষের প্রতি বিদ্বেষ রাখছেন না, নবী কোনো মানুষের লাগে আদাওয়াতি করছেন না, নবী কোনো মানুষের লাগে রাগ খুব লইয়া একটা রাত্রিও কাটাইছেন না, একটা সকালও কাটাইছেন না। আল্লাহকে নবী কইরা ওয়াজালিকা মিন সুন্নতি, আমি নবীর সুন্নাত বকা সুবহানাল্লাহ। আমরা পারিনি, আমরা ফারিয়া মিছা বকল, আমরা রাত্রে ঘুমাইতে সময় এমন কিছু কল্পনা করিয়া ঘুমাই, এমন কিছু চিন্তাধারা লইয়া ঘুমাই যে আমার দুশ্মন যে আছে তারে কিভাবে সকালে কিভাবে তারে ঘায়েল করা যায়, কিভাবে তার ক্ষতি করা যায়। ওলা আসিন না, আমরা আসি না নি? বলে রাত্রে ঘুমা যাই আর কইতাম আল্লাহুম্মা বিসমুকা মুতু আহিয়া, আল্লাহ আমি তোমার নামে মরলাম, তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম, আহিয়া আমারে তুমি জাগাইয়া দিও। এই ঘুমের মাঝে যদি আমি যখন গেলাম আমি দুনিয়ার কোনো খবর রাখি না, আমার সাপ বিচ্ছু খাবার মারে না, আমার কোনো মানুষের হত্যা করে আমি কিছু জানি না, কেউ জানিনি, ঘুমের মাঝে হইতাম পারিনি। ও যে আমি ঘুমাই আর আল্লাহর কাছে কইয়া আল্লাহুম্মা বিসমুকা মুতু আহিয়া, আল্লাহ তোমার নাম লইয়া আমি মারা গেলাম, আহিয়া আমার আবার বছর জীবিত করিয়া দিও, জাগাইয়া দিও। ঘুম একটা মারা নাই, হ্যাঁ মৃত্যুর একটা নমুনা। আমি ঘুমো গিয়ে আল্লাহ আর হইতাম পারি না, দুনিয়া উলোক পালন হইতেছে। হ্যাঁ ও যে কইলাম রে ভাই আল্লাহর নামে মৃত্যুবরণ করলাম, আর মনে মনে কত চিন্তা লইয়া খাইল সকাল রাত্রি অন্ধকার দূরীভূত হইয়া যখন সূর্যের আলো দেখবো তখন আমি কত মানুষের ক্ষতি মন লইয়া উঠবার চিন্তায় আমি ঘুমাইয়া। কত হয়েছে নি নবী, কত হয়েছে নি মানা হয়েছে নি নবী কিতা বলছেন সকাল সন্ধ্যা কোনো মানুষ সম্পর্কে তুমি খারাপ চিন্তা করো। হ্যাঁ ও কইছেন যদি এটা করতে পারো তাইলে আমি নবীরে মহব্বত করলাম। এক সাহাবী প্রশ্ন করছিল ইয়া রাসূলুল্লাহ মাতা সা কিয়ামত কবে হইব? আল্লাহ নবী কইরা ওয়াইলা আফসোস তোমার লাগে, তুমি কিয়ামত কবে হইব তুমি জিগাইলা, কোসাই কিয়ামতের লাগি কিটা তুমি সামান জোগাড় করছো? জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের প্রস্তুতির লাগি যদিও কোনো কিছু করতাম পারছি না, আমি আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহর সবচেয়ে বেশি মহব্বত করি। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ এই নীলা নাই যে আমরা আল্লাহর নাদান, কোনো আমল নাই, এই নামাজি এই সব কিছু পালন করা, এর বাদেও তাই কিনা করছেন, এটা নামাজের কথা কইছেন না, তাসবিহ তাহলিলের কথা কইছেন না, আর কোনো ইবাদতের কথা কইছেন না। তাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিছু করতাম পারছি না, কিচ্ছু করতে পারছেন না, লাগি কোনটাও করছেন না, ওলা নি ওলা বেনমাজি নি আমরা আল্লাহ খান বলে না বেনমাজি আসলা না, সব কিছু ঠিক আছে, এর বাদে ইতারে তুচ্ছ করিয়া দেখছেন, কইছেন ইতা দিয়ে আমি তো বাঁচতাম পারতাম না। ইয়া রাসূলুল্লাহ আমি আমার নামাজ দি আমার বাকি যা করছে আমল ইতার মাঝে ত্রুটি বিচ্যুতি আছে, ইতা ত্রুটির কারণে আমার এখন বরবাদ হয়ে যেতে পারে, বিদায় ইতা কিচ্ছু নাই, আমি সবচেয়ে বেশি আপনার এবং আল্লাহরে মহব্বত করব। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত। আল্লাহর নবী কইলা হ্যাঁ কিতা কইছেন খুশি হইয়া কইলা যে তুমি আমার মনে জানতে না। সুবহানাল্লাহ। তে বুঝা গেল যে মানুষে নবীরে মহব্বত করিলে ই মানুষ দুনিয়ার বাকি সব ঝামেলা থেকে মুক্ত হয়ে যায়, নবীর পথে চলে জীবনী না। বলে এক গুরু মানুষ আবার আছে আমি নবীর আশিক সুন্নি দাবি করলে খালি হইতো না, ও যে কইছেন ওয়াজালিকা মিন সুন্নতি, এটা আমি নবীর সুন্নত, আমি নবীর পথ এবং পদ্ধতি। নবী নমুনা দেখাইছেন নি? বলে নবী নমুনা দেখাইছেন যখন মক্কা বিজয় হইছে, মক্কার কাফির বেদিন হল মুশরিক হল ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন না, জানো আমরা কি বদলা লইব? অতদিন যে আমরা তার জন্মস্থান থাকি আমরা হিজরত করিয়া মদিনাত ইসলাম আর কত জ্বালানি জ্বালাইছি আর কত কষ্ট কত নির্যাতন করছি, আজকে নি মুহাম্মদে বদলালেন, এটা বয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল না কাফির বল। কিন্তু আল্লাহর নবী কিতাব হইছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমরা রূপে আমার কোনো অভিযোগ নাই, বরং তৎকালীন সময়ের চরম দুশমন আবু সুফিয়ানের গড়ে নিরাপদ বানাই রেখেছিল, এটা যারা প্রবেশ করলেন নিরাপদ হয়েছে। আল্লাহ নবীর সুন্নাহ ওটা নাই। মসজিদে নববীতে একজন বেদুইন পেশাব করা আরম্ভ করছে, পেশাব করছে উদ্দেশ্য ভালো লইয়া নেই। মসজিদে নববী মাতেন না আপনারা একটু, মসজিদে নববীর যে ব্যক্তি পেশাব করে ভিতর নিয়ে
মদিনার মসজিদে নববীর মাঝে আইয়া পেশাব করে খাড়া হইয়া, তো বইয়া না খাড়া হইয়া পেশাব করে চিৎকারি করিয়া নানি আমরা ভাইলে কিতা করলাম না আগে উনি গর্দান উলাও সাহাবি অকল তৃপ্ত হয়ে গেছেন, গরম হয়ে গেছেন। তবে বাদশাহীরা নবীয়ে কিতা কই নবীর অনুমতি ছাড়া এরা করতা নাই, আঘাত করতা নাই। আর আমরা তুইলা মুরব্বী একজন হইলে আমার বাপ হইলো, বাপরেও জিগাইতাম না কি আমার এইটু শুনলে না, হ্যাঁ মুরব্বীরে জিগাই গুনি মুরব্বীর তাজিম শ্রদ্ধা বুঝে আমার মাঝে আসেনি। লোনো এক বেজার লাগছে, অন্য মুরব্বী আছেন কান্দে তুই আমি মাতার দরকার নাই, ও চাচা আসুন মাত পারেব খাড়াও, এই সম্মান আমরা দেইনি বলে আমিও বহুত বড় এক মুরব্বী, কি আর মুরব্বীর সম্মান, আমি বহুত বড় মুরব্বী, আমি এক নেতা, কত নেতা আসেন দেবাই তাদের সামলা রয় না। ও সাহাবী ওপর ক্ষিপ্ত হয়ে গেছেন, গরম হয়ে গেছেন, তারা অপেক্ষা করে আর রাসূলুল্লাহ নির্দেশ দিলে ওইগুলো উঠাই নিতা নাকি তা আক্রমণ করতা। এই ব্যক্তি যখন মসজিদে নববীর মাঝে পেশাব করতে আসে, সাহাবায়ে কেরামের অবস্থা দেখে আল্লাহর নবী কইন, হে সাহাবায়ে কেরাম থামো, পেশাব করতে দাও, পেশাব করতে দাও। রাহমাতুল লিল আলামিন এমনি না, রাহমাতুল লিল আলামিন আল্লাহ ঘোষণা দিয়েছেন এমনি নি, জগতর লাগি রহমত, খালি মুমিনের লাগি না, কাফির বেদিন সবার লাগি নবী রহমত, ওদৌকা কাফিরের রহমত পাই দিলা। পেশাব করে সাহাবী আপনার যখন খালাও পেশাব করতে দেও, কেন পেশাব করতে দিলা, পেশাব তো করি নিছে এখান নাফাক হয়ে গেছে, যখন পেশাবের ফুটাটা পড়ে গেছে নাফাক হয়ে গেছে, পুরা পেশাব করলেও তো নাফা, তাহলে আখতাইলে কি হইব, তার একটা ক্ষতি হয়েছিল, আখতাইলে তার একটা ক্ষতি হয়েছিল, তার একটা রোগ হয়েছিল। এলাকে আমরা যে পেশাব আটকাই ডাক্তারে নিষেধ দেয় না, ডাক্তারে নিষেধ দেয় বলে পেশাবর চা পাইলে আপনি যত জরুরত থাকো কেস তৈয়া যাইতে পারে না ব্যবসায়ী ভাই, বলে আমার এমন ব্যবসার সময় কাম নাই, মাগরিবের রক্ত পেশাব হইতেছে একবারে রাইট কে এসো সাদাইয়া গিয়া পেশাব করো নাউজুবিল্লাহ, তখন তার বিপদ আন্ডা নানি ডাকিয়া বাদে সিলেটের ডাক্তারের দরকার এত টাকা, ও যে পেশাব আটকাইরা ব্যবসার লেখার দান্দাত পড়িয়া ব্যবসার ঝামেলাত পড়িয়া তার রোগ আন্ডা ডাকিয়া পেশাব পায়খানার চা বইলে লগে লগে কিতা করতা যাইতা কি খামসা দিয়া আইতা, এলাকি পেশাবে ধরলে আপনি পেশাব লইয়া গিয়া জমা তো খাড়া হইতা না, বলে জমা যার কি পেশাবে পারে ব্যাগ লইয়া গিয়া খাড়া হইতা না। ইসলাম কত সুন্দর ধর্ম, আপনার পেশাবে ধরছে পেশাবর চাপ নিয়ে নামাজ পড়া মাকরুহ, আপনি নামাজও যাইতা না, পেশাব করিয়া যতটুকু ফাইন। এখন অনেক মুসল্লি আছেন আমরা করেন কিতা দৌড়াইয়া গিয়া, আপনি দৌড়াইয়া নামাজ পড়তা না, আপনি এখন রেখাত একটা শেষ হইতে এমন দৌড় দিলা, অজু করিয়া কোনো চুরে তুলে রেখাত পাইলাম কিনা, একটা রেখাত যার কি 27 রেখাতর সব যার কিনা বলে ও দৌড় দিলে এখন অজু খানা থাকি দৌড়ের সাথে ফড়িয়া খবর ভাঙ্গি গেল, বাদে খার দুষ বলে আল্লাহর দুষ, আল্লাহ কিতা করলাম আমি আইলাম নামাজ দুষ খা আল্লাহ নাই রে ভাই, তোমার তুমি দৌড়ো কারে, ইসলামে এমন কইছে না তোমার জান জুতি লইয়া দৌড় দিতায়, বলে যতটুকু ভাইবা ততটুকু দিয়া পড়বো, শেষ বইটুকু দিয়া পাও ধীরে স্থিরে মসজিদ হইবা। কিছুদিন আগে দেখলাম কোন এক মসজিদ গ্লাসের লোকে ধাক্কা খাইয়া একজন মানুষ মারা গেছে, গ্লাস ফাটিয়া হয়ে গেছে, মসজিদের সামনে গ্লাস থাকে না, গ্লাস লাগাইল বুঝছে না যে গ্লাস লাগাইল, দৌড়ের চোটে গিয়া গ্লাস ভাঙ্গিয়া খামাইয়া মারা গেছে। ওটা নিয়ে ইসলামে কইছে বলে না তুমি ধীর স্থির ভাবে নামাজ হইয়া শুরু করো, এলাকি পেশাবর চাপ লইতা না। ও যে বেদুইন ব্যক্তি পেশাব করে আল্লাহর নবী দয়ার দরিয়া এত দয়াবান মেহেরবান, কাফিরে কত বড় কাজ করছে, কত বড় নাফরমানি করছে, এর বাদেও সাহাবায়ে কেরাম বলেন সাহাবায়ে কেরাম না খাইতো পেশাব করতে দেও, এখানে এই পেশাবের মধ্যখানে তারে আটকাইলে তার একটা রোগ হইছিল, এই রোগের ব্যাপারে আল্লাহর নবী চিন্তা করছেন, তার একটা রোগ হইছিল পেশাবের মাঝখানে আটকাইলে বিদায় পেশাব করে নিছে, তার পুরা সে ডাকিয়া আনছেন, আনিয়া বইলা এখানে আমরা মসজিদ ইবাদতের জায়গা, এখানে আমরা সেজদা দেই, এখানে নামাজ পড়ি, তখন এখানে পেশাবর জায়গা নাই হইয়া তারে ছাড়িয়া দিলাইলা, তারে তিরস্কারও করলা না, তারে গালিও দিলা না, তারে আঘাতও করলা না, ছাড়িয়া দিলাইলা। কতখান গেহে মনে মনে চিন্তা করে যে আমি কিলা মনোভাব লইয়া গেলাম, আদাওয়াতি লইয়া দুশ্মনী লইয়া করলাম কাজ, কত বড় অপরাধ, এর বাদেও মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে ছাড়িয়া দিয়া একটা আঘাতও নাই, তিরস্কার মূলক কোনো কথাও নাই, আমারে ছাড়িয়া দিলাইলা, কি মহামানব, এর লোকে আর তুলনা হইতে পারেনি, এই সত্য নবী হইয়া ঘুরিয়া মুসলমান হয়নি না না, সুবহানাল্লাহ। ওটা লিখে ইসলামের আদর্শ। ও যে কাফির হলে মক্কার কাফির হলে বয়ে বিতর্ষণ প্রশ্ন হয়ে গেছিল যে আজকে মক্কা বিজয় হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিজয়ীর বেশে আইয়া ঢুকছেন,
না জানো আজ আমরা আর কিতা হয় কেউ গোটা জায়গা তৈরি করি বলে না আল্লাহ নবী কইছেন লা তাসরিবা আলাইকুম আজকে তোমার লগে প্রতিশোধ নেওয়ার আমার ইচ্ছা নাই আমরা ভাইলে প্রতিশোধ নেই না তো প্রতিশোধে আমরা বিশ্বাস করি এর লাগি রে ভাই হল এই হাউজে কাউসার নবীর আল্লাহ দান করছেন হাউজে কাউসার ভাইতে হইলে দুনিয়াত আমল আখলাক ঠিক করতে হইব না হাউজে কাউসার পাওয়া সম্ভব না সব উম্মতর লাগি হাউজে কাউসার উনি উম্মতর খাতারও জেনাইতে পারবা উম্মতর বৈশিষ্ট্য যার মাঝে থাকবো আমি দাবি করি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা গুণ আমার মাঝে আমি ভাইবেও আমার দুশমনকে একবারে শাইস্তাওয়ালা করিল আর নবীর দুশমনকে কিনা করতে বলে সারিয়া দিয়ে হ্যাঁ তোর বাড়ি লইয়া যখন আল্লাহ নবী ইসলামরত অবস্থায় তোর বাড়ি লইয়া খাড়াইয়া কইল মুহাম্মদ তোমারে আমার হাতে খেয়ে বাঁচাইব বলে আমার আল্লাহ বাঁচাইব আমরা হইলে কইলাম মানে ভাই রে বাবা আজকের লাগি তুমি আমার রক্ষা করো মুহাম্মদুর রাসূলুল্লাহ তো তাওয়াক্কুল আমরা লাহাননি তাওয়াক্কুল রাসি আল্লাহর উপরে কইছেন আল্লাহ আমারে রক্ষা করবা আর হাতটা কি তোর বাড়িটা এমনি পড়ে গেছে হাতে আর কাম করছে না হাতটাই পড়ে গেছে ফাইলে আমরা কিতা করলাম মনে আর কোনো মাত নাই তোমার গর্দান আগে উড়াইলাই মাত মাদে আগে উড়াইলাই তোমার ওলা করবেন না না ওলা তো আমরা মনোভাব যে ফাইলে তোমার একবারে শেষ করি আল্লাহ নবীর প্রতি কি আচরণ করছে তখন তরবারিটা যখন জড়িয়ে পড়ে গেছে এরপরে এই তরবারিটা আবার খারাপ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে এখন কিতা করা যায় তার গর্দান উড়াই যায় বলে নবী উড়াই না নবী এখন যাও তোমার মাফ করে দিলেন সুবহানাল্লাহ ওটালিকে আমার নবীর আদর্শ আপনিও যদি আপনার দুশমনরে সেবে ভাইয়া সুযোগ ভাইয়া দুশমনরে যদি ক্ষমা করে দিতে পারেন ওটাই লোকে বীরত্ব দুশমনরে একবারে 20 বার করে দেওয়া এটার নাম বীরত্ব না রাগের সময় নিজের রাগরে নিয়ন্ত্রণে রাখা ওটাই লোকে কিনা ওটার নাম বীরত্ব ওটার নাম বীর আর আপনি রাগরে প্রয়োগ করিল রাগ উঠিয়ে আনলে স্ত্রীর লোকে ঝগড়া লাগছে এখন তালাক দিতে দিতে তো 3 তালাক এর লোকে দিল একবারে মা পর্যন্ত তালাক দেওয়ার মা তালাক দেওয়ার কোনো বিধান আছে বলা উত্তর রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন কোন সময় নিয়ন্ত্রণ হয় যে সময় খাম শেষ ওই সময় বাদে পুকানি আরম্ভ ও হুজুর ইমাম সাহেব ওলানো খাম হয়ে গেছে মাথা গরম হয়ে গেছিল তখন কোন মুফতি সাহেবের কাছে যাওয়া যায় ইলা বহুত মুফতিও বললাম ফতোয়া লইয়া বই দিছুন তুমি যাইতা আর তোমার ওলা সুন্দর সাজাইয়া দিয়া বাদে তোমারে আবার সাইজ করিয়া দিয়া দেওয়া যায় দেখা হ্যাঁ ওলা আসুন না ওলা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা স্তরে স্তরে বেজাল ঢুকে গেছে দুনিয়ার দাম দাম বুঝুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أيها المبعوث فينا جئت بالأمر المطهر صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم তো হাজিরিন کرام সামিন আযাম ও যে এই আয়াতের লাস্টে শেষের আয়াতের মাঝে আল্লাহ ফরমাইছেন ইন্না শানিআকা হুয়াল আবতার হে আমার হাবিব আপনার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে আপনার প্রতি যারা বন্ধ হতা হয় অযৌক্তিক কথা যারা হয় বিদ্বেষমূলক কথা যারা হয় এরাও নির্বংশ না নাকি এরাও নির্বংশ তারা মনে করছিল নবীর ছেলে যখন নাই তাহলে নবী নির্বংশ নবীর বংশধর কিয়ামত পর্যন্ত থাকবানি না বংশ তারা থাকবানি না আল্লাহ রাখিছে কিয়ামত পর্যন্ত এই বংশ তারা আল্লাহ রাখছেন এটা জিসমানি বংশ আধ্যাত্মিক রুহানি বংশ আসেন না রুহানি বংশধর খারাপ রুহানি বংশধর লাগি নবীর তামাম উম্মত হল নবীর উম্মত হল কিয়ামতের আগ পর্যন্ত থাকবানি হ্যাঁ
আমরা ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, যে মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিন পথ ব্যতীত। কিতা বলে ওয়ালাদুন সালিহ, সাদকাতুন জারিয়া, ইলমুন ইনতাফাউ, উপকারী ইলম যদি শিখাইয়া যায় আর সদকায়ে জারিয়া যদি জমিনে রাখিয়া যায়, কিয়ামত পর্যন্ত কবরে থাকি থাকি সব পাই পারি না। আর উপকারী ইলম শিখাইয়া গেলে ইলমের দ্বারা জারি থাকবো কিয়ামত কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই সব পাইতে পারি না, পাইতে থাকবা। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এই একটা জিনিস আমরা প্রত্যেকের মনের ভাষা আছে না না, বলে আল্লাহ আমার একটা ছেলে সন্তান দেও, আল্লাহ আমি যখন মারা যাইবো আমার জানাজার নামাজটা আমার ছেলে পড়াইব, এই আশা এবং এই ভরসা নিয়ে বহুত মা বাবা তার সন্তানটারে দিনই মাদ্রাসা দেয়নি না। বলে আমি যখন মারা যাইবো আমার জানাজার নামাজটা আমার ছেলে পড়াইব, আমার জানাজার লাশের সামনে আমার ছেলে দাঁড়াইয়া কইব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা আমার সুলসিলা ছোটবেলা দয়া করছেন, মায়া করছেন, আল্লাহ আজকে আমার মা বাবার প্রতি তুমি রব্বুল আলামিন দয়া করো। সুবহানাল্লাহ, এই দোয়াটা কে শিখাইছেন? কে শিখাইছেন? আল্লাহ বড় দয়া করছেন মা বাবার প্রতি। প্রত্যেক মা বাবার সন্তানটা লালন পালন করুন, জন্মের আগ থেকে নিয়া কত ত্যাগ কত কষ্ট স্বীকার করিয়া সন্তানদের তিলে 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 বড় করুন। আর সন্তান এক পর্যায়ে গিয়ারলে মা বাবা আবার শিশুর লেখান হয়ে যায়, বৃদ্ধ আর বলে মা বাবা আবার শিশুর মতো আচরণ হয়ে যায়। আগো লেখা নিলা জ্ঞান করিবা, হুশ জ্ঞান থাকে না, শরীরের শক্তি হইলা থাকে না, তখন আল্লাহ এখন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি, হে সন্তান তোমার মা বাবার প্রতি তুমি নম্রতার বাহু প্রসারিত করো, তুমি বেটাগিরি দেখাইও না, তোমার শক্তি প্রয়োগ করিও না। উফিল লাহুমা ওয়ালা তানহারহুমা, এরারে দমক দিও না, উফ শব্দ এরারে কইও। এখানে তোমার মা বাবা রে বা জন্মের সময় থেকে তোমার চেহারাটা দেখিয়া মায়ের কত স্বপ্ন দেখছেন, বাবায় কত স্বপ্ন দেখছেন, বাবায় কত স্বপ্ন মনে লইয়া তোমারে লালন পালন করিয়া শিক্ষা দীক্ষা করাইছেন। আজকে শিক্ষিত হইছ, আজকে স্বয়ং সম্পূর্ণ হইছ, আজকে মা বাবার লগে বাধা চরণ করিও। বলানি কিন্তু আমরা সমাজের চিত্রটা উল্টা না উল্টা। এর লাগি ভাই হল আল্লাহ আমরারে বড় মেহেরবানি করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আমরা দুনিয়ার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী যদি হইতাম পারি, যদি এতায়াত করতাম পারি, নবীর এতায়াতটা নবীর অনুসরণটা ঠিকমতো করতাম পারি, আমরা যে সমস্ত মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী যে সমস্ত জিনিস আদেশ করছেন আমরা যদি গ্রহণ করি, যা নিষেধ করছেন এটা থেকে যদি আমরা বাঁচিয়া থাকতাম পারি, তাহলে কিয়ামতের ময়দানে নবী হাউসে কাউসার লইয়া আমরা লাগি অপেক্ষা করবানি না অপেক্ষা করবা। ও হিতাইন্না শানি আকাহু আল-আবতার, তারা কইছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ তো শেষ, তার তো বংশধারা নাই, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশধারা কিয়ামত পর্যন্ত নবী জিসমানি বংশ থাকবা, রূহানি বংশ কিয়ামত পর্যন্ত থাকবেন না। আসেননি বলে রূহানি বংশ এত বেশি যে কিয়ামতের দিন আল্লাহর নবী গর্ব করবা। আল্লাহর নবী ফরমান ইন্না আহলাল জান্নাতি মিয়াতুন ওয়া ইশরুনা সাফান, বুঝলানি? একটু মনোযোগ দেন লোক। আল্লাহর নবী কইরা ইন্না আহলাল জান্নাতি মিয়াতুন ওয়া ইশরুনা সাফান, জান্নাতীয়দের সংখ্যা দেখবো 120 কাতার। কোকা সুবহানাল্লাহ, জান্নাতীয়দের সংখ্যা থাকবে 120 কাতার। সামানুনা মিন উম্মতি, সব নবীগুলোর উম্মত মিলাইয়া সারা জান্নাতীয়গণ মিলাইয়া থাকবা 120 কাতার। আর আল্লাহর নবী কইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা সামানুনা মিন উম্মতি, শুধুমাত্র আমার উম্মত থাকবা 80 কাতার। জুরে হোক সুবহানাল্লাহ। নবীর 80 কাতার উম্মত, নবীর রূহানি সন্তান নাই,
এখন একটা জিনিস বুঝুন যান, হাদিস শরীফে আছে কোন মানুষে যদি মান দাআ ইলা হুদান, কেউ যদি হেদায়েতের পথ দেখায় তাহলে কি হইব? বলে যে পথ দেখাইলো এই সওয়াবর কাম করিয়া বালা কাজ করিয়া যে পরিমাণ সওয়াব পাইবা, পথ দেখানেওয়ালা ব্যক্তিও পরিমাণ সওয়াব পাইবা, হেনর সওয়াবটা কি কমতো না? সুবহানাল্লাহ। যেই আমল করছেন এই আমলটা কি কমতি হইতো না, বরং সম পরিমাণ সওয়াব পথ দেখানেওয়ালায় পাইবা। একটা অঙ্ক আপনারা করেন যান। একজন আলিম সাহেব একটা বয়ান করছিল, এই বয়ানও 10 জন মানুষে আমল করছে। আমল করনেওয়ালা ব্যক্তি হলে যে পরিমাণ সওয়াব, এই ব্যক্তির সমান সওয়াব। সুবহানাল্লাহ। হেরার আমলটা কি কমতো না? এখন নবী যে তামাম জাহানের মানুষরে হেদায়েতের পথ দেখাইছেন, প্রত্যেকের সম পরিমাণ সওয়াব নবী ভাইবানি না হইতা নাই। কোন মানুষ পৃথিবীর কোন মখলুক আল্লাহর কোন বনি আদম দাবি করতে পারবো নি নবীর লোকে যে তুলনা যে করে